দেরি না করে দেখ সাগর জলে কি যেন ভেসে যাচ্ছে অদূরে তো যার জন্য আমরা চিনতে পারছি না একবার তুই আকাশ চিৎকার করে ডাক
দাদা রে, কেন এসেছিস? বেহুলা, এতদিন তুই আমার প্রাসাদে ছিলিস রাজ নন্দিনী হয়ে, আর আজ পাগলিনী বেশে সাগর চলে, এত বড় ত্যাগ। দাদা, স্বামী হারা নারীরা তো পাগলিনী ছাড়া আর কি কিছু হতে পারে? স্বামীকে হারিয়েছি বাসর ঘরে, তাই এই পাগলিনী সেজে স্বামীকে বক্ষে লই অমরার সাগর জলে ভেসে যাচ্ছে। বেহুলা, আমি যে যাবো সেই দেবতার নাম। ওরে উজানি নগর মা বাবা, তোর সখী সাথীর সবার মায়া ত্যাগ করে দিলি। যেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, মা আমায় বলেছিল, বেহুলা, তোর যে আজ বিবাহ দিয়েছি, আজ থেকে তুই হয়ে গেছিস আমাদের কাছে পোয়া, তাই পরকে আপন করে তোকে ঘর করতে হবে। সেদিন সব মায়া মমতা পরিত্যাগ করে এটা কি জগতির কথা বলেছে যে একবার মরে যায় সে আর কখনো ফিরে আসে না রে বউ। একবার তুই আমার বক্ষ মাঝে এসে আমায় দাদা দাদা বলে না। না দাদা, আমি আর যেতে পারবো না, সে ক্ষমতা আমার আর নেই। কি বলছিস বেহুলা? শত চেষ্টা করলেও আমি তোদের কাছে আর যেতে পারবো না দাদা। বেহুলা, তোকে ছোট্ট থেকে তোর খেলার সাথে আমরা দুজন হয়েছিলাম, একটু ঘোরা করে আমাকে আমার পিঠের উপরে চেপে সারাটি উজানি নগরের সখী সাথীদের সঙ্গে তোর মনে আনন্দ দেব বলে সবার সঙ্গে আমিও খেলাধুলা করেছি। আর সেই আশার বাসা তুই আমাদের ভেঙে দিয়ে কোথায় যাচ্ছিস বল? দাদা, স্বামীকে বক্ষে লইয়া অন্যার সাগর চলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতার নগরে। দেবতা নগর? হ্যাঁ দাদা, কিন্তু কেন? সেই দেবতার নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আসবো আমি। প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। কি অপরাধ করেছিলাম আমি তাদের কাছে, যে বাসর ঘরে আমার স্বামীকে কেড়ে নিয়েছে? আমায় যেতে দাও দাদা। বেহুলা, একবার যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না রে বোন। জন্ম মৃত্যু বিয়া, এই যে তিন বিধাতা নিয়া, এর উপরে আর কেউ নেই রে বোন। একবার বলছি তোর সঙ্গে মাঝে আমাদের পাগলিনী হয়ে যাবে বোন। না দাদা, ফিরে চল। আমি আর ফিরে যেতে পারবো না। ও ফিরে চলে চল না রে, ছয় ভাইয়ের দু লালি বনি রে। দাদা, কি বলছেন দাদা? ও ঘরে ফিরে চল না রে, ছয় দাদার দু লালি না, আমি আর ঘরে ফিরে যাবো না। যাবো না দাদা। ভাই বোনের সম্পর্ক মহান, এর মতো সম্পর্ক নেই। কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দাদা কেন, ভাই কেন, বাবা প্রযুক্ত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেতে পারবে না। তাই আজ তোর স্বামী চলে গেছে বলে তোর
তোর সীমান্তে সিঁদুর থাকবে না, যার জন্য কি দিব জানিস? কি দিবি দাদা? ওরে সিঁদুরের বদলে বন্ত রক্ত চন্দন পোড়াবো। দাদা ওরে সাকার বদলে বন্ত স্বর্ণ খবর কি বলছিস? বিশ্বাস কর বোন, শাখার বদলে তোকে স্বর্ণার কঙ্কনি কিনে দেব। আমি জানি দাদা, ছোট থেকে যা চেয়েছি আমি তা আমি পেয়েছি। জীবনে এমন কোনো অভাব রয়েছে আমার অপূর্ণ রেখেছিস, তাই আজকে দিনে চাইলে হয়তো আমার এই শাখা শঙ্খের বদলে সেই স্বর্ণ চুড়ি আমায় দিতে পারবি। নিশ্চয়ই, কিন্তু স্বামীর অভাব এহে জগতে, স্বামীর অভাব স্বামী ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না বলে স্বামীর বদলে কি দেবো জানিস? কি দিবি দাদা? ওরে স্বামীর বদলে বন্ত স্বর্ণ পুতুল কিনে দেব। ছয় বৌদি তোকে আমরা ওই যে দাসী করলাম। ওরে তোর জন্য নিরামিষে ওই যে বাজার বসে বিশ্বাস কর বোন, আমি যেগুলো কথা বলছি বিশ্বাস কর। তোর জন্য উচারি নগরে আমরা নিরামিষের বাজার বসে দেব। তোর ছয়টি বৌদিকে তোর জন্য দাসী করে রাখবো, কিন্তু তবু তুই ঘরে ফিরে চলবো। আমি যেতে পারি দাদা, আমার যে স্বামীর বদলে আমায় যে স্বর্ণ পুতুল দেবে, যদি একটা বার ওই স্বর্ণ পুতুল আমায় বেহুলা বলে ডাকে তবেই আমি যাব, তাছাড়া যেতে পারবো না। কি বলছিস তুই? পুতুল কোনোদিন কাউকে ডাকতে পারে? তাহলে কিসের আশায় যাব আমি সেই উজানি নগর? আমি যেতে পারবো না দাদা। দুলাই, তার থেকে আমরা বয়োজ্যেষ্ঠ হয়েও মনে হয় তার কাছ থেকে আমরা ছোট হয়ে আছি তর্ক যুদ্ধে। বলবে আর তোকে এই প্রথম আজ তোকে আর বারণ করবো না, কিন্তু একটা কথা কি জানিস? কি দাদা? মায়ের গর্ভে ছিলিস তো, 10 মাস 10 দিন গর্ভে ধরে ছিল মা, আর মায়ের রক্ত মাংস পান করে ইহ জগতের জাগতিক নিয়ম বুঝতে পারছিস। কিন্তু আজ তুই যদি না ফিরে যাস, মাকে হয়তো সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। না দাদা, তোরা ছাড়া মাকে আর কেউ সান্ত্বনা দিতে পারবে না। আমার হয়ে তোরা সান্ত্বনা দিয়ে রাখবি মাকে। যা, তুই যখন আমাদের কথা শুনলি না,
একবার একবার তুই আমাদের কাছে আয়। আমি জানি যে আমরা তোকে বুঝাতে পারবো না, কিন্তু দেখ তোর জন্য পাগলিনী মা আমাদের কাঁদতে কাঁদতে সারাটি রাত যাপন করে ফেলেছে। সারা রাত মায়ের চোখে একটুকু নিদ্রা আসেনি। সারা রাত জেগে জেগে মা আমাদের তোর জন্য মেলনির ভাণ্ড সাজিয়েছে। মা জানে যে তুই মিষ্টান্ন বড় ভালোবাসিস। জানিস আর দাদা, বল, আমার হাতে নয়, এই ছোট্ট ভাইটার হাতে একবার তুই মিষ্টান্ন পান ভক্ষণ কর। না দাদা, মায়ের দেওয়া মেলুনিকে আমি আর খেতে পারলাম না। স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে আসার পূর্বে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি যে জলগ্রহণ করবো না। তুই তুই মায়ের দেওয়া মেলনিকে অপমান করলি? যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছেড়ে আজকে এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে পাচ্ছিস, সেই মায়ের দেওয়া মেলনিকে অপমান করলি। অভিশাপ করলাম তোকে। হ্যাঁ, যদি কোনোদিন ফিরিস ফিরবি তুই একমাত্র যুগ যুগের বেশে। দাদা, দাদা, শেষ পর্যন্ত আমায় অভিশাপ করে দিলি। ওরে, সুখের সাথে সবাই হতে পারে, দুঃখের সাথে কেউ হয় না। আজ যে দুঃখিনী আমি, আমার পাশে দাঁড়াতে পারলি না দাদা, অভিশাপ করে দিলি। এই জন্যই মনে হয় এই বোনটা এতদিন তোদের হাতে রাখি বেঁধে দিয়েছিল, যে একদিন অভিশাপ পেতে হবে। আরে কিন্তু জানিস দাদা, বড়দের অভিশাপে আশীর্বাদ থাকে। যদিও এই অন্যের জন্য আমায় কোনোদিন যোগিনী সাজতে হয়, যোগ ছাড়া যোগিনীর সাথে দেয় না। আমি তো আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, স্বামীর প্রাণ তো ফিরে পাবো আমি, যদিও সাজবো যোগিনী। আমায় অভিশাপ করেছিস, আমার মনে এতটুকু দুঃখ নেই। আজকে তোকে অভিশাপ করলাম এই জন্য, মায়ের দেওয়া মেলনি তো তুই অপমান করলি। আর মাকে আমি অপমান সহ্য করতে পারি না বলে তোকে আমি এত বড় অভিশাপ করলাম মন। দাদা, কিন্তু মা যে দিয়েছে এই মেলনি যদি মায়ের কাছে খুঁড়ে নিয়ে যায়। না না না, কখনোই নিয়ে যাসনি দাদা। একবার যদি এই মেলনি দেখতে পায় মা, মা যেন পাগলিনী হয়ে যাবে কাঁদতে কাঁদতে। কি করবো তবে? তাই এই মেলনিকে সুন্দর করে বালি দিয়ে চাপা রেখে দে। যেই দিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমি, আমরা দুজনে মিলে এই মেলনি খেয়ে মায়ের কাছে ফিরে যাব। দুলাই যা ভাই, বালু দিয়ে মেলনি চাপা দিয়ে রাখ। বেহুলা, দাদা, চলে যাবি? সত্যি চলে যাবো দাদা, আমার যে বিদায়ের সময় হয়ে গেছে রে, আমায় চলে যেতে হবে। ভাই বোনের সম্পর্ক একটা মহান, এর মতো সম্পর্ক এই পৃথিবীর বুকে আর কারো নেই। প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন বছরে একটাই 3 লক্ষ করে রাখে। সেই দীপাবলির পরের দিন সব ভাইরাই বোনের মতো পানে চাইবে, আসবে আমার বোন, দিবে আমাদের কপালে ভাই ফোঁটা। আর আজকে আমাদের বোন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দাদা, আমাদের আশায় থেকে গেল। দীপাবলির পরের দিন শুধুমাত্র অপেক্ষায় থাকবো রে বোন। জানিস দাদা,
সেই দিনের কথা আমার মনে পড়ে যায়। সেদিন কত সুন্দরভাবে আমার সম্মুখে বসে থাকতিস, বলতাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আর আমি দেই আমার ভাইকে ফোঁটা। তাই একটিবার আমার সম্মুখে আয় না দাদা, বিদায় নিয়ে যাওয়ার পূর্বে তোদের কপালে ফোঁটা দিয়ে আমি বিদায় নিয়ে যাব। তুই এই যমুনার চলে তুই আমাদের কপালে ফোঁটা দেবে? দুলাই চল চল ভাই চল, আমরা যমুনার তীরে আর একটু এগিয়ে যাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলা ভালোবাসা, দুঃখ আমার না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, কিন্তু আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না। কপালে দিলাম ফোঁটা, এই তো আমি যাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না। যে লক্ষ্যে পৌঁছাতে চাইছিস তুই, ঈশ্বরের কাছে এটাই কামনা করবো যেন কোনোদিনও তুই লক্ষ্য ভ্রষ্ট না হোস, তোর লক্ষ্যে যেন তুই পৌঁছতে পারিস, তুই যেন ফিরে পেতে পাস
তোর প্রাণপতিকে দাদা বেহুলা ও দাদা অমানি করে দেখো না তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছন হয়ে কি করছিস তুই? তোমাদের চোখের জলে পথে যে আমার পিছন চোখের জল মুছে দে, চোখের জল মুছে দে, আর কাঁদবো না আমরা, আর কাঁদবো না বাবা, আর কাঁদবো না। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে তাদের চোখের জলে পথে যে আমার পিছু হয়ে যায় তোমাদের চোখের জলে পথে যে আমার পিছু হয়ে যায় দাদা তাই বেহুলা বালি